ফেলে দেওয়া ড্রাগন ফলের খোসা দিয়ে কিভাবে বাঁচিয়ে নেবেন সংসার খরচের হাজার হাজার টাকা, সেই গোপন টিপস সহ আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফস্টাইল চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সাধারণত ফেলে দেওয়া ড্রাগন ফলের খোসা দিয়ে তৈরি করা যায় চমৎকার উপকারী জিনিস, যা বাঁচাবে আপনার সংসারের খরচ। সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এই কাজটি করতে পারবেন আপনিও খুব সহজে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে আমি ড্রাগন ফলের খোসা দিয়ে জেলি বানাবো, তাই নিয়েছি আমি 2টা ড্রাগন ফল। স্বাস্থ্যসম্মত জেলি যদি বাসায় বানানো যায় তাহলে চড়া দামে কেন দোকান থেকে কিনে বাচ্চাদেরকে খাওয়াবো? স্বাস্থ্যসম্মত জেলি বাসায় বানিয়ে ফেলতে পারি। সব কিছু দিয়েই জেলি বানানো যায়, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। তা আমি এখানে নিয়েছি 2টা ড্রাগন ফল। আপনারা যদি জেলিটা বেশি বানাতে চান তাহলে ড্রাগন ফলটা অবশ্যই বেশি নেবেন। আমি পরিমাণে অল্প বানিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি, তাই 2টা নিয়েছি। আমি পরবর্তীতে আরও বানিয়ে সংরক্ষণ করে রাখবো। আমি সব কিছুর খোসা দিয়েই জেলিটা সবসময় বানিয়ে থাকি আর আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি খুবই আনন্দিত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক করেই কন্টিনিউ করবেন আর কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। তা আমি ড্রাগন ফলটা কেটে নিয়েছি আর এখন ফলটা আলাদা করে নিব। জাস্ট খোসা দিয়েই আমি আজকে বানিয়ে নিব চমৎকার স্বাস্থ্যসম্মত জেলি। খেতে ভীষণ মজার হয়, পাউরুটি দিয়ে তো খেতে ভীষণ মজার। তা এখন আমি ড্রাগন ফলটা আলাদা করে নিচ্ছি আর খোসাগুলো আলাদা করে নিব। আর ড্রাগন ফলের খোসা দিয়ে যখন জেলি বানাবেন অবশ্যই 2 ঘন্টা ড্রাগন ফলটা পানিতে ভিজিয়ে রাখবেন, কারণ এগুলোতে ধুলাবালু থাকে, অনেক সময় ফরমালিনও থাকে, তার জন্য অবশ্যই 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন হালকা একটু লবণ এবং লেবুর রস গরম পানি দিয়ে। তাহলে এটার ভিতরে জীবাণু থাকলে চলে যাবে। তা আমি খোসাগুলো আলাদা করে নিয়েছি। এখন খোসার উপরে যে ছোট ছোট পাতার মতো আছে ওইটা আমি কেচি দিয়ে কেটে নিব। এটা আমাদের প্রয়োজন নেই, আমাদের জাস্ট খোসাটাই প্রয়োজন। আর এই যে ড্রাগনের খোসা দিয়ে জেলি বানালে কোনো ফুড কালার ইউজ করতে হয় না, একদম স্বাস্থ্যসম্মত ঘরোয়া উপায়ে। কালারও মাশাআল্লাহ অনেক সুন্দর আসে। আর এই ড্রাগন ফলের খোসা দিয়ে রূপচর্চায় অনেক উপকারী। ড্রাগন ফলের খোসার উপরে একটু কফি এবং একটু চিনি বা মধু দিয়ে যদি আপনি প্রতিদিন 5 মিনিট করে মাসাজ করতে পারেন, স্কিনের সম্পূর্ণ কালো দাগ একদম নিমিষেই চলে যায় আর স্কিনটা সবসময় ফ্রেশ থাকবে। এখন যেহেতু ড্রাগন ফলের সিজন, অবশ্যই এই রূপচর্চাটা করতে পারেন আপনারা। ড্রাগন ফলটা ব্লেন্ডার করেও, ছোট বরফের কিউব আছে, কিউবের ভিতরেও যদি আপনারা রেখে দেন, এটা দিয়েও মাসাজ করতে পারবেন সব সময়, একদম 12 মাস। এটাও রূপচর্চার জন্য একদম 100% উপকারী। মুখে কালো কালো তিল এবং দাগ, মেস্তার দাগ, ওগুলো নিমিষেই চলে যায়। এখন ড্রাগন ফলের খোসাটা আমি ছোট ছোট করে কেটে নিব। আর যেহেতু জেলি বানাবো, এটা ছোট ছোট করে কেটে নিলে কালারটা সম্পূর্ণ বের হবে আর এখানে কোনো ফুড কালার ইউজ করা হবে না। অন্য কিছু দিয়ে যদি জেলি বানানো হয় অবশ্যই আমরা ফুড কালারটা ইউজ করি, আর কালারফুল জিনিস বাচ্চারা সবসময়ই পছন্দ করে। আর এখানে ড্রাগন ফল দিয়ে যদি জেলি বানান কোনো ফুড কালার ইউজ করতে হবে না, এখান থেকে খুব সুন্দর একটা কালার বের হবে। আর দেখতে তো মাশাআল্লাহ কালার অনেক সুন্দর, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তা এখন আমি ছোট ছোট করে কেটে নিলাম, একদম কিউব করে। দেখতেই পাচ্ছেন সবগুলো আমি কেটে নিয়েছি। আর আমি এখানে জাস্ট 2টা ড্রাগন ফলের খোসাই নিয়েছি। এখন চলে যাচ্ছি আমি চুলাতে। চুলা দিয়ে দিয়েছি, প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 বাটি পানি। এখানে পরিমাণে পানিটা বেশি আর প্রয়োজনে 1 বাটিতেই যথেষ্ট। এখন দিয়ে দিলাম ছোট করে কিউব করে কাটা ড্রাগন ফলের খোসা দিয়ে এখন আমি এটা জাল করে নিব। যতক্ষণ পর্যন্ত কালারটা না বের হয় ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা কালার বেরিয়ে আসছে এটা ফুটানোর সাথে সাথেই। আর এটা যদি আরও 5 মিনিট জাল করেন তাই কালারটা একদম কালারফুল হয়েই বের হয়ে আসবে। আর এই জেলিটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, ছোট থেকে বড় সকলেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। খেতে কিন্তু ভীষণ মজার। আর ড্রাগন ফল তো অনেক উপকারী শরীরের জন্য। দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর। এখানে কিন্তু কোনো ফুড কালার নাই, শুধু ড্রাগন ফলের খোসার থেকেই এত সুন্দর কালার চলে আসছে। এই খোসাটা আমি 20 মিনিটের মতো জাল করে নিব।
আর এটা অনবরতই নেড়ে ছেড়েই আমি জাল করে নিচ্ছি। এখন 20 মিনিটের মতো আমার জাল করা হয়ে গেছে। এখন খোসাটা আমি পানি থেকে তুলে নিব। আর এখানে আমার জেলি বানানোর জন্য শুধু পানিটাই প্রয়োজন, তাই খোসাটা ছাড়িয়ে নিছি আর পানিটা দিয়েই আমি খুব স্বাস্থ্যসম্মত জেলিটা বানিয়ে নিব। আর এটা খেতে ভীষণ মজার হয়। আপনারা যদি বাসায় না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই একবার হলো ট্রাই করবেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আর যেহেতু এতটাই কালারফুল অবশ্যই অনেকটাই পছন্দ করবে। এখন এটা আমি অফ ক্যামেরায় সেকনির সাহায্যে সেকে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। আর লেবুর রসটা অবশ্যই দিতে হবে, তাহলে এখানে ফ্লেভারটা খুবই ভালো আসবে। তাই অনবরত আমি নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখন এখান থেকে একটু রস আমি তুলে নিচ্ছি আর এখানে দিয়ে দিব আমি আগার আগার পাউডার। আজকে আমি জেলিটা তৈরি করেছি আগার আগার পাউডার দিয়ে, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করতে পারেন যদি আগার আগার পাউডারটা আপনাদের হাতের কাছে না থাকে। তাই আমি যে বাকি পানিটা তুলে নিছি ওইটা আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে দিয়ে দিছি আগার আগার পাউডার। গরম অবস্থায় দিবেন না, তাহলে পাউডারটা দলা ফেঁকে যাবে, তাহলে আপনার জেলিটা একদম পারফেক্টভাবে তৈরি হবে না। তাই ঠান্ডা করে আমি আগার আগার পাউডারটা দিয়ে চামচের সাহায্যে 5 মিনিটের মতো একদম মিক্স করে নিয়েছি। এখন আগার আগার পাউডারটা দিয়ে অনবরতই নেড়ে ছেড়ে নিতে হবে। এখানে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে দলা ফেঁকে যাবে, তাহলে পারফেক্টভাবে জেলিটা তৈরি হবে না। তাই অনবরতই নেড়ে ছেড়ে নেবেন। তাই আমি এটা অনবরতই নেড়ে ছেড়ে নিচ্ছি। আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আজকের এই জেলিটা খেয়ে আমার বাচ্চারা ভীষণ খুশি। আর এটা পাউরুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয়, একদম স্বাস্থ্যসম্মত, ঘরেই বানিয়ে নিতে পারবেন। খুবই মজাদার জেলি, আর দোকান থেকে এত চড়া দামে কিনতে হবে না। তাই এটা অনবরত আপনি 5 মিনিটের মতো নেড়ে ছেড়ে দেবেন। দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কতটা চলে আসছে। আর এইভাবে নেড়ে ছেড়ে নিলেই ঘনত্বটা চলে আসবে। আর একেবারে ঘন করে নামানো যাবে না, একটু পাতলা থাকতেই নামিয়ে নিতে হবে। যখন ঠান্ডা হবে তখনই কিন্তু ঘনত্ব চলে আসবে জেলির মতোই পারফেক্ট। আর এটা অনবরতেই আপনি 20 থেকে 30 মিনিট নেড়ে ছেড়ে নেবেন। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেকটাই ঘনত্ব চলে আসছে। এখন আমি কিন্তু এটা নামিয়ে নিব, তাই অনবরত এখনও নেড়ে ছেড়ে দিচ্ছি। আজকের আমার জেলির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি শেয়ার, একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর দেখতেই পাচ্ছেন কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর ঘনত্বটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। অল্প খরচে অল্প উপকরণে যদি এত সুন্দর স্বাস্থ্যসম্মত জেলি বানানো যায়, তাহলে দোকান থেকে কেন আর চড়া দামে কিনবো। আজই বানিয়ে নিন ফেলে দেওয়া খোসা দিয়ে মজাদার স্বাস্থ্যসম্মত জেলি। তা আমার জেলিটা পারফেক্টভাবে তৈরি করা হয়েছে। আমি এখন একটা বাটিতে ঢেলে নিয়েছি। আপনারা চাইলে কাঁচের জারে ঢেলে নিয়ে সংরক্ষণ করতে পারেন, সংরক্ষণ করলে অবশ্যই বেশি বানিয়ে নেবেন। তাই আর এখানে দেখতেই পাচ্ছেন অনেকটাই পাতলা রয়েছে, এটা কিন্তু ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে। তাই আমি এটা ঠান্ডা করে জন্য রেখে দিছি নর্মাল ফ্রিজে 1 ঘন্টা। তাই 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়েও দেখিয়ে দিছি কতটা পারফেক্ট হয়েছে আজকের ড্রাগন ফলের খোসার জেলি। এখন আমি ঠান্ডা করে নিলাম 10 মিনিটের মতো। আর 10 মিনিট পর আমি ফ্রিজে রেখে দিছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিছি মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আজকের জেলি। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব, আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।